হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7:30টার মতন। স্নান টান হয়ে গিয়েছে আর ছেলে যাবে স্কুলে। স্নান করে রান্না করতে চলে আসলাম। রাতে মটর ভিজিয়েছিলাম, অল্প একটু মটর ছিল। তো মটর দিয়ে সকালে টিফিনটা বানিয়ে নেব। মটর দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি করে নেব, তারপর রুটি বানিয়ে নেব সকালে খাবার জন্য। তারপর দুপুরে তো ভাত খাওয়া হবে। তো চলো চটপট করে কাজগুলো করে নিই। আর ছেলে যাবে 8:30টার সময় স্কুলে, কার আসবে, তো তাকে দিয়ে আসতে লাগবে। তো এখন আমি মটরগুলি কুকারে দিয়ে সিটি দিয়ে দিব, আলু একটা দিয়ে। তো আলুটা কেটে নিয়েছি, এদিকে আটাটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো মটর তরকারিটা হয়ে গিয়েছে। আর 2টা রুটি বানিয়ে ছেলেকে স্কুলে দিয়ে পাঠাবো। আর ছেলেকে আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে স্কুলে টিফিন দিয়ে গাড়িতে দিয়ে আসলাম। আর মেয়েকে ঘুম পাড়িয়ে নিলাম। তো মেয়ে ঘুমাচ্ছিল না করে এই তো 9:30 বাজিয়ে দিয়েছে। আমার কাজও দেরি হচ্ছে। তো এই কাজটা সেরে আবার 12টা বেজে গেল। ছেলেকে আনতে চলে গেলাম। অনেক গরম পড়েছে, থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। তো তোমরা এত গরমে কেমন আছো? আমি এখন আবার বেগুন ভাজা করে নিচ্ছি দুপুরের জন্য। আর বেশি কিছু রান্না করলাম না, গরমে দুজনেই খাবো, ছেলে আর আমি। তো রান্না করতে ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না, কী করবো, ভালো লাগছে না। তো এখন বেগুনি ভেজে নিলাম। আর দুপুরে সকালে যে মটর তরকারিটা বানিয়েছিলাম এটা একটু আছে, এটা। আর কালকে রাতে পনিরের একটু তরকারি একটু আছে, পটল আলু পনির দিয়ে বানিয়েছিলাম। তো এটা একটু আছে, এটা দিয়ে খেয়ে নেব। তো এখন চা বানিয়ে নিলাম সন্ধ্যাবেলা। ছেলের জন্য একটু চাল একটু দিয়ে পায়েস বানিয়ে দিয়েছিলাম। তারপর হাজব্যান্ডের রাতে মাংস নিয়ে এসেছিলো। তো মাংসটা আমি এখন বানিয়ে নিচ্ছি রাতের জন্য। দিনেতে তো কিছু বানানো হয়নি, একেবারে রাতে চিকেন কষা আর ভাতই বানাবো। তো অবশ্যই আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবে। তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি।